সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা সিদ্দিক মোল্লা ভাই উদ্বোধক হিসেবে উদ্বোধন করলেন আমার রাজনীতিক বড় ভাই বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল লৌহজং উপজেলা শাখার সংগ্রামী আহ্বায়ক জনাব ওমর ফারুক রাসেল ভাই এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন আমাদের প্রান্তীয় সদস্য সচিব তারা নির্যাতিত নেতা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জনাব জহুরুল ইসলাম আন্দোলন সংগ্রামী নেতৃবৃন্দ আরো অনেকের নাম আমি বলতে পারতাম কিন্তু সময় খুব সংকীর্ণ অল্প কিছু কথা বলবো সেটা হচ্ছে এই হলদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলটি একটি সুসংগঠিত সংগঠন এই সংগঠনের আহ্বায়ক মিজানুর রহমান ব্যাপারী সদস্য সচিব সফর শেখ যুগ্ম আহ্বায়ক হাবিব মোল্লা ভাই রিপন ভাই মিজান ভাওয়াল ভাই জোয়েল চোপড়া লিপেন ভাই সহ যে যেখানে স্বেচ্ছাসেবক দলটি করেন আপনারা সকলে দুঃসময়ের পরীক্ষিত সৈনিক এখন আপনারা বারবার বলার পরেও সেদিন কেন্দ্রীয় সভাপতি কেন্দ্রীয় সভাপতি কমিটিকে বিলুপ্তি ঘোষণা করেছিল বলেই আজকে আমরা কর্মী সভা করছি। আমি আপনাদেরকে অনুরোধ করব হলদিয়া ইউনিয়ন হচ্ছে বিএনপি ঘাঁটি এখান থেকে আপনারা প্রতিটা ওয়ার্ডে আপনারা দুইজন বিশেষ করে আহ্বায়ক সদস্য সচিবদেরকে বলবো আপনাদেরকে দুজনকে মহানগরা যথেষ্ট সচ্ছল হিসেবে প্রতিষ্ঠিত করেছে সমাজে আপনারা শুধুমাত্র হলদিয়া বাজার কেন্দ্রিক রাজনীতি না করে ভবিষ্যতে 9টি ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে গিয়ে স্বেচ্ছাসেবক দলটাকে সুসংগঠিত করবেন আপনারা আন্দোলন সংগ্রামে ছিলেন সে কথা আমি আমার বক্তব্যে বলে গেলাম এবং আমার সংগ্রামী সভাপতি এবং সাধারণ সম্পাদক জেলা তাদের কাছে অনুরোধ করবো যেন আপনাদের দিকে একটু সদয় দৃষ্টি জ্ঞাপন করেন সংগ্রামী নেতৃবৃন্দ এই হলদিয়া হচ্ছে আমার আবেগের জায়গা কারণ আমি আপনাদের এই এলাকার আচ্ছা আমার সন্তান এই এলাকার মাটিতে শুয়ে আছে আমি আমৃত্যু আপনাদের সাথে সম্পর্কে আবদ্ধ হয়েছি সেই হিসাব করেই বলতে চাই সেই অনুরোধ থেকে বলতে চাই দলটাকে সুসংগঠিত করেন 9টি ওয়ার্ডে নিয়মিত যান কর্মী বের করেন আপনাদেরকে একটি কথা বলি আমি যখন স্বেচ্ছাসেবক ছাত্র দলের সভাপতি প্রার্থী ছিলাম ওমর ফারুক রাসেল ভাই আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিল আজকে এই মঞ্চে আমি ওনার যোগ্য উত্তরসূরি হিসেবে সভাপতিত্ব করছি এটা আমার জন্য গর্বের আমি যদি এতটা গর্ববোধ করতে পারি তাহলে আপনারা নেতৃত্বে আসতে চান না নেতৃত্ব আসতে চাইলে সংগঠনকে সময় দিতে হবে না আমার চাচা তো একজন রাজনীতিবিদ আমি কি সার্বক্ষণিক তার গাড়িতে যাতায়াত করি আমি করি না আমি সার্বক্ষণিক মেদিনী মন্ডল থেকে শুরু করে কলমা পর্যন্ত প্রত্যেকটি নেতা কর্মীর সাথে সম্পর্ক বজায় রাখি প্রত্যেকটি সংগঠনে আমি স্বেচ্ছাসেবক দলকে হাইলাইট করার চেষ্টা করি আপনাদের সকলের সাথে আমি সব বিষয়ে আমি সহযোগিতা করি আজকে দেখেন এখানে একটি নির্বাচন উপলক্ষে 3-4জন মনোনয়ন প্রত্যাশী ঘুরছে না কিন্তু আজকে এখানে দেখেছেন রাসেল ভাই দোলন ভাই অভি আমরা একসাথে হয়েছি কেন স্বেচ্ছাসেবক দল আমাদের আবেগের জায়গা এই স্বেচ্ছাসেবক দল আমাদের আবেগের জায়গা বলেই আমরা তিনজন এক মঞ্চে এসেছি স্বেচ্ছাসেবক দলকে সুসংগঠিত করার জন্য এবং যদি পরবর্তীতে কোন রকমের অবহেলা করেন আজকে তো কর্মী সভা পরবর্তী দিবসে আজকে যেমন আপনাদেরকে আমরা সার্টিফিকেট দিলাম আমরা সেই সার্টিফিকেট উইথড্র করে নিতে পারবো ইনশাআল্লাহ যে দায়িত্ব নিতে পারে সে দায়িত্ব কেড়ে নিতে পারে এই যে আজকে দুইটা কর্মী সভা করলাম এই দুইটা কর্মী সভা হচ্ছে বাকি 8টি ইউনিটের জন্য একটি অশনি সংকেত তোমরা কেউ যদি সংগঠনে অবহেলা করো ঠিক এইরকম কর্মী সভা করেই আমার নেতৃত্বে আসতে হবে অতএব আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না বক্তব্য রাখবেন আমার জেলার সভাপতি সংগ্রামী নেতৃবৃন্দ আমি একটাই অনুরোধ করি কর্মী তৈরি করেন কর্মী তৈরি করলে আপনি নেতা এইভাবে তার কাছে উঠে যাবেন কর্মী তৈরি করবেন না বাজার হাটে হাঁটবেন 2 দিন পর আপনার অবস্থা কাহিল হয়ে যাবে কর্মী তৈরি করতে হবে এই হলদিয়ায় কর্মীর অভাব নাই আমি মনে করি হলদিয়াটা বিএনপি ঘাঁটি অতএব কর্মী তৈরি করবেন এবং আমাদের জেলার সাধারণ সম্পাদক যেভাবে বলেছে জেলার সভাপতি যেভাবে বলছে এর বাইরে গিয়ে কোনো চিন্তা আপনারা করবেন না
এই গোলাম